প্রিয় শিক্ষার্থী, আজকে আবার তোমাদের সামনে আসলাম। আজকে আমি তোমাদের সামনে এসএসসি উচ্চতর গণিতে ত্রিকোণমিতি 7.7 থেকে আলোচনা করব। আমি রমজান স্যার। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। যদি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। যেহেতু প্রশ্ন যেটা আমি আলোচনা করবো এটা পরীক্ষা তোমার অনেক বেশি বেশি আসে, তাই আমি আজকে তোমাদের সামনে এই প্রশ্নটি সলিউশন করে দেবো। তাই আশা করবো তোমরা দেখো। দেখতে গেলে শুধু একটু দেখলে হবে না, এটা যদি তোমরা বুঝতে চাও, ভালোভাবে জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা ভালো বুঝতে পারবে। এই প্রশ্নটি দেখো, এখানে আমি লিখেছি 4-এর 1 আর 5 নাম্বার। এই প্রশ্নটা আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখাবো। এই প্রশ্নটা হচ্ছে যে বই থেকে নেওয়া হয়েছে, তা হচ্ছে রূপান্তর প্রকাশনী থেকে নিয়েছে। তোমাদের যদি বইটি থাকে ভালো, না থাকলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। আজকে আমি এই প্রশ্নটা তোমাদের সামনে দেখাচ্ছি। এই প্রশ্নটা সলিউশন করতে গেলে আমাদেরকে তার আগে কি জানতে হবে, সেই বিষয়গুলো আমরা আগে একটু ক্লিয়ার করে নিই। এটা হচ্ছে যে সাইন সূত্র, সাইন সূত্রটা জানবো। তা হচ্ছে a বাই কত সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c সমান কত 2r আছে। কিন্তু আমাদের ওই যেহেতু প্রত্যেকটা পরস্পর সমান, আমরা এই প্রথম অংশ দুটা নিয়ে আমরা এই প্রশ্নটা সলিউশন করে ফেলব। প্রথম দুটো অংশ নিয়ে আমরা কি করব, সলিউশন করব। তোমাদেরকে অবশ্যই কিন্তু এই বিষয়টা কিন্তু জানতে হবে। তোমরা যদি এই বিষয়টা জানো তো ভালো, তোমার যদি জানা থাকে ভালো, আর না জানা থাকলে আমি কিন্তু এখানে লিখে দিয়ে রাখছি বোর্ডের ডান পাশে, তোমরা একটু দেখে নিও। তাহলে প্রথমে আমরা এখানে 4-এর 1 নাম্বার প্রশ্নটা নিয়ে সলিউশন করি। 1 নাম্বার দেয়া আছে a ইকুয়াল টু b এবং বড় হাতের a হচ্ছে 3b। তাহলে সাইন সূত্র থেকে আমরা পাই, ওই ডান পাশে দেওয়া আছে সাইন সূত্র হতে কি পাই, a বাই কত সাইন a ইকুয়াল b বাই সাইন b। এখন দেখো এখানে এর পরিবর্তে কি দেওয়া আছে, 2b দেওয়া আছে, মানটা বসিয়ে দিলাম 2b। আর এখানে বড় হাতের এর সঙ্গে দেওয়া আছে 3b সাইন 3b। তাহলে এখানে b বাই সাইন b। এখানে কিন্তু আমাদেরকে, যেহেতু আমরা এখানে b আর b কাটা দিতে পারি, তাহলে এখানে 2 বাই সাইন 3b ইকুয়াল কত 1 বাই সাইন b সাইন 3b। এই পাশে গুণ দিলে হয় 2 সাইন b। সাইন 3b কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা আছে 3 sin a minus 4 sin cube b। সূত্র sin 3b ইকুয়াল কত 3 sin b minus 4 sin cube b। এই সূত্রটা কিন্তু এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। সাইন 3b এর সমান আমরা জানি 3 sin b minus 4 sin cube b। তাহলে এখানে দেখা যায় 3 sin b minus 4 sin cube b ইকুয়াল কত 2 sin b। তাহলে এখন এই অংশটা 4 sin cube b আমরা ডান পাশে নিয়ে গেলাম, আর এইটা এদিকে এসে বিয়োগ দিলাম। তাহলে আমরা পাবো 3 sin b minus 2 sin b 4 sin cube b এখানে নিলাম। এখন আমরা এখানে একটু খেয়াল করব যে 3 sin b থেকে 2 sin b বিয়োগ করে পাওয়া যায় sin b। sin b ইকুয়াল কত 4 sin cube b। তাহলে sin b দ্বারা এখানে ভাগ করলে পাওয়া যায় 4 sin স্কয়ার b ইকুয়াল কত 1 বা sin স্কয়ার b ইকুয়াল টু 1 বাই 4। অতএব sin b হচ্ছে হাফ ইকুয়াল sin 30 ডিগ্রি।
উভয় পাশে সাইন সাইন চলে গেলে থাকে b = পাই 30 ডিগ্রি। অতএব b = 30 ডিগ্রি। এখন আমাদের এখানে কিন্তু বড় হাতের a সমান 3b দেওয়া আছে, মানটা b এর মানটা এখানে বসাবো। তাহলে অতএব এ হচ্ছে 3 ইনটু b এর মান পাওয়া যাচ্ছে 30 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা জানি a প্লাস b প্লাস c কত 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা এর মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস b এর মান 30 ডিগ্রি প্লাস c কত 180 ডিগ্রি, বা এখানে আবার চলে গেলাম। তাহলে c এর সমান কত লেখা যায় 180 ডিগ্রি বিয়োগ 90 প্লাস 30 যোগ করলে পাওয়া যায় 120 ডিগ্রি বিয়োগ 100। হয়ে গেল ইনশাআল্লাহ। খুব সহজভাবে আমরা 4-এর 1 নাম্বারটা সলিউশন করে ফেললাম। যদি তোমরা এটা ভালোভাবে জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে। যদি তোমরা এটা দেখো ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। জটিল বা কঠিন বলতে কোনো শব্দ নেই, শুধু তোমাদের একটু ধৈর্যের প্রয়োজন আছে। এরপরে আমরা সলিউশন করব 5 নাম্বারটা, ঠিক একই রকম। পাঁচ নাম্বার সলিউশন করবো, এটা হয়ে গেল। তাহলে এখানে দেওয়া আছে 5 নাম্বার a করেছে √3b এবং a করে কত 2b। একই অঙ্ক আমরা পাই a বাই কত sin a, b বাই sin b, বা এর সমান এখানে দেওয়া আছে 2b না, এর সমান আছে সরি √3b, আর এই এর সমান আছে 2b ইকুয়াল কত b বাই sin b, বা b কাটা। তাহলে এখানে আমরা পাই sin 2b, আর এই পাশে গুণ দিলে পাই √3 sin b। আচ্ছা, এখন sin 2 এর সামনে আমরা জানি 2 sin b cos b, 2 sin b cos b মাইনাস বাম নিয়ে আসলাম √3 sin b 0। তাহলে এখন আমরা এখানে কমন নেব, sin b কমন নেই। sin b কমন হলে 2 cos b মাইনাস √3 এখানে কত 0। অতএব sin b করে কত 0, অতএব b করে কত 0। অথবা দ্বিতীয় অংশ 2 cos b √3, 2 cos b মাইনাস √3 ইকুয়াল কত 0, বা cos b √3/2 cos 30 ডিগ্রি। তাহলে অতএব b ইকুয়াল কত 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যেহেতু b আমাদের একটা মান পেয়ে গেছে 30 ডিগ্রি, এটা আমাদের মানে গ্রহণযোগ্য নয় আর কি, নট ইকুয়াল 0। ইহা গ্রহণ যোগ্য নয়। অথবা আমরা এখানে এটাও দিতে পারি, এখানে নট ইকুয়াল 0, মানে এটা নট ইকুয়াল 0, তাহলে এটার দরকার নেই। যাক, আমরা এটা রেখে দিলাম, সুন্দর হবে। যেহেতু আমরা এখানে b এর মান এটা পেয়ে গেছে, তাহলে অতএব এই ইকুয়ালটা লিখতে পারি
2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল কত 60 ডিগ্রি। তাহলে এ হচ্ছে 60 ডিগ্রি, বি 30 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 180 ডিগ্রি। তোমরা জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা এর মান পেয়ে গেছি 60 ডিগ্রি প্লাস বির মান 30 ডিগ্রি প্লাস কত সি 180 ডিগ্রি বা সি কেল 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি ইকুয়াল কত 90 ডিগ্রি। তাহলে সি এর মান পাওয়া গেল 90 ডিগ্রি। তাহলে তো নির্ণয় মান, তাহলে অতএব আমি এখানে রেখে দিলাম, অতএব নির্ণয় মান এ হচ্ছে 60 ডিগ্রি, বি পাওয়া গেছে বি পেয়েছে আমরা 30 ডিগ্রি, বি কেল 30 ডিগ্রি এবং সি কেল 90 ডিগ্রি। এই ছিল আমাদের নির্ণয় মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমার এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাতে নতুন, এখন সাবস্ক্রাইব করোনি, তো ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।